আসসালামু আলাইকুম। আজকে আমি 9-10 এর রসায়নের মোলের ধারণা নিয়ে একটু আলোচনা করব যে মোল কি, মোল বলতে তোমরা কি বুঝো সেই ব্যাপারটা একটু চলো আমরা দেখে নিই। তো প্রথমত যদি আমি এইভাবে বলি যে তুমি বাজারে যাবা চাল কিনতে বা ডাল কিনতে, তুমি দোকানদারকে কি বলবা? ভাই আমাকে 2 কেজি চাল দেন, 5 কেজি ডাল দেন, এমন বলবা না? তুমি যদি কাপড় কিনতে যাও, ভাই আমাকে 3 গজ কাপড় দেন বা 10 গজ কাপড় দেন, এরকম বলো না? দুধ বা তেল কিনতে গেলে কি লিটারে বলি না? ঠিক তেমনি একইভাবে আমরা যখন কোন পদার্থের পরিমাণকে প্রকাশ করব, তখন আমরা মোল দিয়ে প্রকাশ করব। আমাদের যে 7টা মৌলিক একক আছে তার মধ্যে কিন্তু একটা আছে পদার্থের পরিমাণের একক মোল। এখন এই মোল জিনিসটা কি দেখো, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর তুমি জানো, পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। অক্সিজেনের পারমাণবিক ভর তুমি জানো 16। তাহলে একইভাবে পানি H2O, এইটার আণবিক ভর কত হবে? দুইটা হাইড্রোজেনের জন্য 2 আর একটা অক্সিজেন 16, মোট কত? 18। এখন এই যে আমি হাইড্রোজেন, অক্সিজেন বা পানি বললাম, এদের পারমাণবিক ভর বা আণবিক ভর বললাম, এইগুলার পাশে তুমি যদি জাস্ট একটা গ্রাম লেখো, গ্রাম, গ্রাম অর্থাৎ হাইড্রোজেন এর 1 গ্রাম, 1 গ্রাম হাইড্রোজেন মানেই হলো 1 মোল হাইড্রোজেন। 1 গ্রাম হাইড্রোজেন মানে হলো কি 1 মোল হাইড্রোজেন। সিমিলারলি 16 গ্রাম অক্সিজেন যদি তুমি বলো, সেটা হলো তোমার 1 মোল অক্সিজেন। একইভাবে তাহলে তুমি যদি 18 গ্রাম পানির কথা চিন্তা করো, এটাই তোমার পানির 1 মোল। 1 মোল পানি মানে 18 গ্রাম পানি। তাহলে আমরা বুঝতেছি আসলে মোল এটা এমন না যে কোনো নির্দিষ্ট যে 50 গ্রামকে আমি 1 মোল বলবো বা 2 কেজিকে আমি 1 মোল বলবো, এমন কিছুই না। আমি একটা পদার্থের যেটা পারমাণবিক ভর বা আণবিক ভর, তার পাশে বলবো গ্রাম, আর ওই গ্রাম মানে কি তার 1 মোল। এবং আমরা এখানে মনে রাখবো এইটাই যে এই 1 মোলে, এই 1 মোলে তার অ্যাভোগাড্রো সংখ্যক, এই নাম্বারটা হচ্ছে, অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। এতটি অ্যাভোগাড্রো সংখ্যক, এতটি অণু, পরমাণু বা আয়ন থাকবে। যেহেতু এটা মৌল, তাই এই ক্ষেত্রে থাকবে কি পরমাণু। তাহলে আমরা বুঝলাম 1 মোল হাইড্রোজেন, দ্যাট মিন্স 1 গ্রাম হাইড্রোজেনের 6.02 10 টু দি পাওয়ার 23 টি হাইড্রোজেন পরমাণু থাকবে। সিমিলারলি 1 মোল অক্সিজেন মানে যেটা 16 গ্রাম অক্সিজেন, সেখানে 6.02 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন পরমাণু থাকবে, অক্সিজেন পরমাণু থাকবে। একইভাবে 1 মোল পানি যেটা কিনা 18 গ্রাম পানি, সেখানে তোমার 6.023 10 টু দি পাওয়ার 23 টি পানির অণু থাকবে। অণু কেন অণু? কারণ এখানে আমার বাবা এটা একটা যৌগ, তাই আমরা বললাম এটা একটা অণু থাকবে। যদি বলতাম এখানে কয়টা পরমাণু থাকবে 1 মোলে, তাহলে বাবা এইখানে আমার একটা অণুতে পরমাণু আছে কয়টা? 3টা পরমাণু। এইখানে আমার আছে 3টা পরমাণু, এখানে আছে 3টা পরমাণু। তাহলে একটা অণুতে 3টা পরমাণু, তাহলে এতগুলা অণুতে এত গুণ 3 পরমাণু। এটাকে আমি 3 দিয়ে গুণ করলে কিন্তু পেয়ে যাব যে 18 গ্রাম পানিতে কয়টি পরমাণু আছে। অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক, আর পরমাণুর কথা যদি বলো তাহলে আমরা এভাবে হিসাব করব, একটা অণুতে 3টা পরমাণু, এতগুলো অণুতে কয়টা পরমাণু। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো যে মোল থেকে কিভাবে গ্রাম এবং পরমাণু বা অণু সংখ্যা বের করা যায়। আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মোলারিটি সম্বন্ধে আলোচনা করব। আসসালামু আলাইকুম।